হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। আশা করছি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে রয়েছেন এবং সমস্ত উইশ যেন আপনাদের ফুলফিলে আমি এই প্রার্থনা করবো। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায় এবং আপনাদের সমস্ত মনের ইচ্ছা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়, আমি এই প্রার্থনা করি। এবং আমার সমস্ত ভিউয়ার্সদের, সমস্ত সাবস্ক্রাইবার্সদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। একটা চ্যানেল মেসেজ উঠে এলো, সেটা আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করি। যে বা যারা আপনার মন থেকে নেমে গেছে তাদের বিহেভিয়ারের জন্য, তারা আপনার সাথে যতই একটা ভাব জমানোর চেষ্টা করুক না কেন, বা যতই সুগার কোটিং কথা বলে আপনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু এনার্জেটিক্যালি তাদের থেকে নিজেকে দূরে রাখবেন। তারা কিন্তু আপনার গুপ্ত শত্রু। এটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তো সেখানে কিন্তু কোনো ভুল নেই যে এরাই বা পার্টিকুলার এই পার্সন, এই যদি পার্সন হয়ে থাকে পার্সন, এবং যদি কোনো লেডি হয়ে থাকে লেডি, যে আপনার গুপ্ত শত্রু, তাহলে কিন্তু তাকে আর দ্বিতীয়বার আপনার কোনো ক্ষতি করার সুযোগ দেবেন না। সে আপনার সাথে যতই সুগার কোটিং কথা বলে আপনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করুক না কেন, তার থেকে নিজের এনার্জিকে দূরে রাখবেন। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, আচ্ছা, The Lovers, 6 of Swords, the Moon, King of Swords, King of Pentacles, 2 of Pentacles রিভার্সে এসেছে, 7 of Swords, Page of Wands, 9 of Swords। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে, নাম্বার 6, নাম্বার 12, নাম্বার 18, 1, 10, নাম্বার 9, 2, 11, 29, নাম্বার 7, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, বার্থ ডেট হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, ওকে, কোনো স্পেশাল ডে হতে পারে এই ডেটগুলোতে। তো রেজোনেট করলে কিন্তু নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং। এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে, অনেকের সাথে এটা রেজোনেট করবে। তো যেটুকুটা রেজোনেট করছে সেটুকুটাই নেবেন তারা, এবং যাদের সাথে পুরোটাই রেজোনেট করছে তারা পুরোটা নেবেন। জোর করে কিন্তু রেজোনেট করাতে যাবেন না, ওকে। তো কারণ এটা কালেকটিভ রিডিং, আপনি যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে কিন্তু আপনাকে 499-এ আপনাকে পার্সোনাল রিডিং বুক করে নিতে হবে। তাতে কিন্তু আপনি আপনার যে পার্সোনাল গাইডেন্স পেয়ে যাবেন।
যেটা আপনি এই রিডিং থ্রু হয়তো নিজের লাইফে পার্সোনালি ইউজ করতে পারবেন না, কিন্তু পার্সোনাল রিডিং আপনি নিজের লাইফে কিন্তু পার্সোনালি ইউজ করতে পারবেন। সেভাবেই আমি কিন্তু আপনাদের সাথে রিডিংটাকে শেয়ার করব। এবং যে রাশিগুলো উঠে এসেছে, ফায়ার সাইন স্ট্রং, ধনু রাশি, সিংহ রাশি, মেষ রাশি, ওকে। আর্থ সাইন উঠে এসেছে, মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। দেন এখানে কুম্ভ রাশিও কিন্তু উঠে এসেছে, কুম্ভ রাশি। অ্যান্ড ওয়াটার সাইন উঠে এসেছে, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এখানে বৃশ্চিক রাশি আর মীন রাশি স্ট্রং। এবং এখানে উঠে এসেছে এয়ার সাইন, সব রাশি উঠে এসেছে, তবে স্ট্রং সাইনগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। মিথুন রাশি, তুলা রাশি, মিথুন রাশি কিন্তু স্ট্রং। দেখুন, দ্য লাভার্স, আপনাদের লাভ লাইফে একটা বিশাল চেঞ্জ আসছে। যে চেঞ্জটার জন্য আপনারা ওয়েট করেছিলেন যে আপনার পার্সন কবে আপনার দিকে আসবে এবং আপনাকে একটা কমিটমেন্ট দিবে, একটা কমিটমেন্ট দিয়ে আপনাদের লাইফটাকে আপনারা শুরু করবেন, সেরকম দিন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের জীবনে। এবং আপনার পার্সন কিন্তু আপনার দিকে কমিটমেন্ট নিয়ে আসছেন, ঠিক আছে? এবং সেটা কিন্তু লাইফ টাইমের জন্য, ফরএভারের জন্য। এবং আপনাদের রিলেশনটা তো স্বাভাবিক, মানে নর্মাল জিএফ বিএফ রিলেটেড নয়, এটা টুইন ফ্লেম জার্নি। তো এটা হচ্ছে আপনারা ডিভাইন পার্টনার, তো অবশ্যই কিন্তু আপনাদের এক হতে হবে। এবং আপনাদের এক হওয়াতে কিন্তু যে নর্মাল রিলেশনশিপে কি হয় যে তারা একসাথে হয়, দ্যাট কিছু মুহূর্ত তারা স্পেন্ড করে, দেন তারা আবার আলাদা হয়ে যায়। কিন্তু আপনাদের একসাথে হয়ে অনেক কিছু করতে হবে, লাইফে অনেক এগোতে হবে, এবং অনেক মানুষকে আপনাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে। এটা আপনাদের কিন্তু জার্নি, যে আপনারা নিজেও এগোবেন এবং অনেক মানুষদের আপনি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এগিয়ে নিয়ে যাবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এরকম একটা কোনো জার্নিতে আমার ভিউয়ার্স রয়েছেন, কালেকটিভ এনার্জি উঠে এসেছে। তো অবশ্যই কিন্তু আপনাদের এক হতে হবে এবং আপনারা খুব তাড়াতাড়ি রিউনিয়নে আসতে চলেছেন, কারণ আপনাদের রিলেশনটা কিন্তু ডিভাইন গাইডেড রিলেশনশিপ। এখানে অনেক মানুষ আপনাদের রিলেশনশিপকে ব্রেক করার চেষ্টা করেছে, কি করে আপনাদের মাঝখানে একটা কি বলবো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা যায়, কিভাবে আপনাদের সারা জীবনের জন্য আলাদা করা যায়। এরকম অনেক মানুষ কিন্তু তৈরি, মানে সেই সিচুয়েশনটা অনেক মানুষ ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি এবং তাদের লাইফে তাদের যে না পারা ইচ্ছেগুলো তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। এবং তারা আপনাকে দেখতে চাইছিল ডিপ্রেসড, একা পড়ে রয়েছেন, কোনো গ্রোথ নেই লাইফে, নিজের উপর কোনো কনফিডেন্স নেই, এরকম একটা জায়গায় তারা আপনাকে দেখতে চেয়েছিল। কিন্তু এই সমস্ত কিছু তাদের লাইফে শুরু হয়ে গেছে। আপনার শত্রুরা রাতের পর রাত কিন্তু না ঘুমিয়ে কাটাচ্ছে, ঠিক আছে? নিদ্রাহীন রাত তারা কাটাচ্ছে এবং আপনার ক্ষতি চাইছে। মানে এত কিছু হওয়ার পরও তারা কিন্তু এখনও নিজেদের ভুল বুঝতে পারেনি বা কোনো আফসোস তাদের মধ্যে কাজ করে না। তারা এখনও আপনার ক্ষতিই চেয়ে যাচ্ছে, ম্যানিফেস্ট করছে আপনার খারাপ, যাতে আপনার খারাপ হয়ে যায়, আপনার ডাউনফল। তো এই সমস্ত কিছু তারা যত বেশি আপনাকে নিয়ে ম্যানিফেস্ট করবে, খারাপ কিছু নেগেটিভ ম্যানিফেস্টেশন রাখবে, সেগুলো কিন্তু তাদের লাইফেই ফিরে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারছে না। এবং তাদের যে ব্যালেন্স লাইফ ছিল, আপনাকে ইমব্যালেন্স করেছিল পূর্বে, তাদের লাইফটা এখন ইমব্যালেন্স হয়ে গেছে এবং তাদের চোখে মুখে একটা ভয় ফুটে উঠেছে। আপনার প্রোগ্রেসে যে আপনি এগিয়ে যাচ্ছেন, যে আপনার যে প্রোগ্রেস হচ্ছে, তার জন্য তারা কেন ভয় পাচ্ছে জানি না। তারা ভীত যে আপনি যেন তাদের থেকে এগিয়ে না যান, আপনি যেন হ্যাপি লাইফ লিড করতে না পারেন। কারণ আপনি যখন একটা ভালো লাইফ লিড করবেন, তখন কি হবে যে তারা সমাজে যে আপনার বিষয়ে যে সমস্ত উল্টোপাল্টা কথা ছড়িয়েছিল, আপনার রেপুটেশন খারাপ করেছিল, সে সমস্ত কিছু মিথ্যে প্রমাণিত হয়ে যাবে। কারণ খারাপ মানুষদের সাথে কিন্তু সবসময় খারাপ হয়, তাহলে আপনার সাথে কেন ভালো হচ্ছে? এবং ধীরে ধীরে কিন্তু আপনার বাস্তব রূপটা, আপনার সততা সবার সামনে কিন্তু প্রকাশিত হবে এবং হতে শুরু করেছে। আপনার নেম ফেম কিন্তু ইনক্রিজ হচ্ছে এবং তারা এটারই ভয় পাচ্ছে যে আপনি যখন
একটা প্রোগ্রেসিভ লাইফ লিড করবেন, তখন কিন্তু সমাজের কাছে তার কথাগুলো মিথ্যে হয়ে যাবে এবং সে খারাপ হয়ে যাবে। সে কারণে তারা আপনার লাইফে একটা ডাউনফল ক্রিয়েট করতে চাইছে। আপনার কেরিয়ারে, আপনার লাইফে, আপনার রিলেশনশিপে আপনার পার্টনার যেন আপনার দিকে না আসে। কারণ আপনার ক্যারেক্টার নিয়ে কিন্তু কেউ এখানে ভীষণভাবে উল্টোপাল্টা কথা বলেছে। আপনার ক্যারেক্টার নিয়ে ভীষণভাবে উল্টোপাল্টা কথা বলা হয়েছে। তো সে সব কিছু মিথ্যে প্রমাণিত হবে। ঠিক আছে? তো অবশ্যই সত্যিটা আসবে। সত্যিটা কখনো চাপা পড়ে থাকে না, সত্যিটা বেরোবেই। তো সত্যিটা যখন বেরোবে তখন তাদের মুখ লুকানোর মতো জায়গা থাকবে না, এবং তারা এখন থেকে মুখ লুকাতে শুরু করে দিয়েছে এবং তাদের চোখে মুখে দেখবেন একটা ভয় কাজ করছে সব সময়। তারা নার্ভাস হয়ে যাচ্ছে আপনার কাছে এলে, কারণ তারা তো আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা ছড়িয়ে বেরোচ্ছে। আপনার সামনে একটা ফেক স্মাইল নিয়ে, সুগার কোটিং কথা নিয়ে আপনার অ্যাটেনশন পেতে চাইছে, এবং তারা ভাবছে আপনি সেটা দেখে গলে যাবেন, মেল্ট হয়ে যাবেন। তো একদমই এদিকে যাবেন না। তাদের সুগার কোটিং কথার পেছনে যে কত বড় তাদের একটা ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে আপনি নিজেও কিন্তু জানেন না। তো এই রিডিং থ্রু অনেকেই জানতে পারছেন যে তাদের যে গুপ্ত শত্রু, তারা কিন্তু ষড়যন্ত্র করতে এখনও থামছে না। তারা কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে আপনার ডাউনফলের জন্য, এবং এটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে বেশি রয়েছে। ফ্যামিলির আদার্স কোনো মেম্বার যেন আপনাকে বেশি গুরুত্ব না দেয়, আপনার জায়গাটা কেড়ে নেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে উঠেছে, এবং তার ছাপ তার চোখে মুখে ফুটে উঠেছে। ঠিক আছে? আপনি একটু ডিপলি খেয়াল করবেন, গভীরভাবে একটু দেখবেন তাদের মুখের দিকে, তাদের এক্সপ্রেশনের দিকে। তাদের রিয়েলিটিটা তাদের এক্সপ্রেশনে, তাদের ফেসেই কিন্তু উঠে আসবে। এরা বিষাক্ত মানুষ, এদের ভেতরে শুধু বিষ আছে। এরা কখনো আপনার ভালো চায় না। সাময়িক ভালো ব্যবহার করে আপনার সহানুভূতি নেবে, আপনার পজিটিভিটি নেবে এবং আপনাকে ড্রেন করে চলে যাবে। এই সমস্ত মানুষকে একদম বিশ্বাস করবেন না। এরা গিরগিটির থেকে ওপরে কোনো প্রাণী থেকে থাকলে সেটা কিন্তু এরা বহুরূপী। এরা, ঠিক আছে, এরা মানুষ বিশেষে নিজেদের রূপ বদলে নেয়। দেন এদের সত্যিকারের রূপটা কেউ দেখতেও পারে না, বুঝতেও পারে না। ওকে? তো এই সমস্ত বহুরূপী গিরগিটি প্রকারের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন। এরা কখনোই আপনার ভালো চায় না এবং ভালো হতে দেখতে পারে না। এরা তো হেল্প করবেই না আপনাকে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য, আপনার প্রোগ্রেসের জন্য। উল্টো আপনি যে প্রোগ্রেসটা নিজে নিয়ে এসেছেন স্ট্রাগল করে, সেখানেও তারা ব্লকেজ ক্রিয়েট করবে, এবং আপনার সাধারণ জীবনযাপনেও তারা একটা নেগেটিভ ভাইব দেবে। নর্মাল জীবনযাপনও যেন আপনাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়, তার জন্য তারা ভীষণভাবে চেষ্টা করে। তাদের সমস্ত শক্তি দিয়ে তারা চেষ্টা করে যে আপনার স্বাভাবিক জীবনযাপন যেন আপনি করতে না পারেন। ঠিক আছে? সুখ সুবিধাটুকু আপনার থেকে কেড়ে নেওয়া যায় যেন। এটাই হচ্ছে তাদের মনের বাসনা, কামনা। ঠিক আছে? এবং আপনাদের রিলেশনশিপে তো অবশ্যই ভালো দিকটা আসছে, এবং ভালো দিকটা আপনি এখন দেখবেন। এতদিন তো আপনি রিলেশনশিপের খারাপ দিকটা দেখে এসেছেন, বা বলে এসেছেন যে আপনি এটা কোন জার্নিতে রয়েছেন, এই জার্নির কোনো প্রোগ্রেস আপনি দেখতে পান না, বা আপনার পার্টনারের আপনার প্রতি কোনো অ্যাটেনশন আপনি সেভাবে বুঝতে পারেন না, বা কোনো প্রোগ্রেস আপনারা দেখতে পাননি। টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন তাদের, এবং যাদের রিউনিয়ন হয়ে গেছে তাদের তো রিউনিয়ন হয়ে গেছে, অনেকের রিউনিয়ন কিন্তু হয়ে গেছে। তো যাদের কার্মিক ক্লিনজিং হয়ে গেছে তাদের কিন্তু রিউনিয়ন হয়ে গেছে, এবং যাদের এখনও সোল গ্রোথের জন্য কিছু করা বাকি আছে তাদের কিন্তু রিউনিয়নটা একটু সময় নিয়ে হবে, কিন্তু পার্মানেন্ট হবে, ফরএভারের জন্য হবে। তো সেটাই আপনার কিন্তু এখন হতে দেখা যাচ্ছে যাদের এখনও হয়নি। তো নিজের ওপর কিন্তু কাজ করতে থাকুন, নিজের সোলকে গ্রোথ করতে থাকুন, এবং কেরিয়ারে যদি অন্য কোনোভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বা কেরিয়ারে যদি কোনো নতুন কিছু অ্যাড করতে পারেন, যে কেরিয়ারে রয়েছেন সেখানে যদি আপনার ক্রিয়েটিভিটিকে অ্যাড করে সেটাকে আরও সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, নিজেদের কেরিয়ারে গ্রোথ নিয়ে আসতে পারেন, সেটাকে কিন্তু কাজে লাগান। আপনার ক্রিয়েটিভিটির ওপর এখন আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। ওকে? আপনি সেটাকে কেরিয়ারে ইউজ করতে পারেন, নর্মাল লাইফস্টাইলেও আপনি সেটাকে ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই কিন্তু ইউজ করুন। যেগুলো আপনার মধ্যে রয়েছে, যে ট্যালেন্টগুলো, সেগুলোকে কিন্তু নিজের লাইফে ইউজ করুন। ওকে? এগুলো ইউজ করার জন্য কিন্তু আপনাকে ঈশ্বর দিয়েছেন। তো এগুলোকে ফালতু রেখে তাতে কিন্তু একটা মরিচা পড়ে যাবে এবং সেটা কোনো কাজে আসবে না। তো সেটাকে কিন্তু চর্চার মধ্যে রাখুন এবং সেটাকে ইনক্রিজ করার চেষ্টা করুন। একটা সাপোর্টিভ পার্টনার আপনার দিকে আসছে, সে ভীষণ বুদ্ধিমান। ঠিক আছে? বুদ্ধিমান সে পার্সন। জেন্ডার বেসিসে কিন্তু রিডিংটা নয়, এখানে এনার্জি বেসিসে কিন্তু রিডিং হয়ে থাকে। তো ডিভাইন ম্যাসকুলাইন যদি রিডিংয়ের ওপারে হয়ে থাকেন
তাহলে কিন্তু আপনার জন্য কোনো বুদ্ধিমতী ডিভাইন ফেমিনাইন আসতে চলেছেন আপনার লাইফে, আপনার লাইফকে পুরোপুরি চেঞ্জ করার জন্য। এবং আপনি যদি ডিভাইন ফেমিনাইন দেখে থাকেন তাহলে আপনার লাইফে একজন বুদ্ধিমান ডিভাইন মাস্কুলাইন কিন্তু আসতে চলেছে, যে আপনাকে অনেক হেল্প প্রোভাইড করবে সামনে এগিয়ে নিয়ে যেতে। সমস্ত নেগেটিভ মানুষদের থেকে আপনাকে প্রোটেক্টেড রাখবে এবং তাদের আসল রূপটা আপনার সামনে এসে ওপেন করতে সাহায্য করবে। তার দ্বারা, আপনার ডিভাইন মাস্কুলাইনের দ্বারা আপনি অনেক টক্সিক মানুষদের আসল রূপটা দেখতে পাবেন। ডিভাইন মাস্কুলাইনের কাজ কি? ডিভাইন মাস্কুলাইনের কাজ হচ্ছে ডিভাইন ফেমিনাইনকে প্রোটেক্ট রাখা। সেটা সোল ওয়াইজও হতে পারে, ফিজিক্যাল ওয়াইজও হতে পারে, ঠিক আছে? ফিজিক্যালিও সে আপনাকে প্রোটেক্ট রাখতে পারে এবং আপনার সোলকেও সে প্রোটেক্ট রাখতে পারে কোনো রকম টক্সিক সোলদের থেকে। তো অবশ্যই কিন্তু ডিভাইন ফেমিনাইনকে প্রোটেকশন দেওয়াই কিন্তু ডিভাইন মাস্কুলাইনের একটা কাজ। তো সাথে কিন্তু পুরোপুরি ডিপেন্ড আপনাকে হলে হবে না, আপনাকে কিন্তু নিজের মাইন্ডকেও ইউজ করতে হবে। ডিভাইন ম্যাস্কুলাইন তো আপনাকে হেল্প করবে, প্রোটেক্টেড রাখবে, কিন্তু আপনার মাইন্ডকেও ইউজ করতে হবে। যে বা যারা আপনার সামনে নিজেদের রূপটাকে ওপেন করে দিয়েছে তাদের আবার নতুন করে নিজের লাইফে জায়গা দেবেন না, ঠিক আছে? তাদের রূপটা তো ডিভাইন আপনার সামনে ওপেন করে দিয়েছেন, তো তাদেরকে নতুন করে আর জায়গা দেবেন না আপনার জন্য। কিন্তু এটা ওয়ার্নিং মেসেজ এসেছে, তারা আপনার লাইফে কিন্তু আসছে নতুন করে। আপনার শত্রুরা আপনার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে ভীষণভাবে এখন, আপনার শত্রুরা আপনার দিকে ভীষণভাবে অ্যাট্রাক্ট হচ্ছে এবং ডিভাইন ফেমিনাইন আপনার অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু ইনক্রিজ হচ্ছে, আপনার অরা কিন্তু আরও বেশি স্ট্রং হচ্ছে, আপনার অ্যাট্রাকশন পাওয়ার ভীষণ স্ট্রং হচ্ছে এবং আপনার দিকে অনেক নেগেটিভ মানুষও অ্যাট্রাক্ট হবে এখন, পজিটিভ মানুষও কিন্তু অ্যাট্রাক্ট হবে। তো নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, টক্সিক মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন। সাপোর্টিভ পার্টনার তো আপনার দিকে আসছে, যে আপনাকে বিভিন্নভাবে সাপোর্ট করবে এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে? আপনার সোলকে সাপোর্ট করবে এবং সে কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ পাবে এবং আপনাকেও পেতে সে হেল্প করবে। সে নিজে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফকে লিড করবে এবং আপনাকেও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে সাহায্য করবে, যে আপনিও যেন নিজের কেরিয়ারে গ্রোথ নিয়ে আসতে পারেন, নিজের কেরিয়ারে এগিয়ে যেতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে সে সাহায্য করবে এবং একসাথে কাউকে কিন্তু কেরিয়ার শুরু করতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের ডিপ্রেশন এনার্জি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, কারণ আপনারা তো বেরিয়ে এসেছেন ডিপ্রেশন এনার্জি থেকে এবং আপনাদের নেগেটিভিটিগুলো যে সাইকিক অ্যাটাক দ্বারা সেন্ড করা হয়েছিল আপনাদের লাইফে, সেটা আপনার শত্রুদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। তো ক্লেম করুন এনার্জিটাকে, যদি এখনও হয়ে না থাকে যে আপনার শত্রুদের এখনও আপনি দেখছেন ভালোভাবে সুস্থভাবে আছে, কিন্তু তারা কিন্তু আপনাকে জানাতে চায় না, প্রকাশ্যে নিয়ে আসে না তাদের দুশ্চিন্তাগুলো, তারা কিন্তু নেগেটিভ লাইফে লিড করছে, সেটা আপনাকে বুঝতে দিচ্ছে না। কখনো কারো ক্ষতি করে, ঠিক আছে, কারো পজিটিভিটিকে কেড়ে নিয়ে নিজে কখনো পজিটিভ লাইফ লিড করা যায় না, লিড করতে পারে না। কাউকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করে নিজেকেও নেগেটিভিটির সাহায্যে এগিয়ে যেতে হয়। লাইফে নেগেটিভিটি তাদের লাইফে প্রবেশ করবে কাউকে নেগেটিভ ভাইব দিলে, ওকে? যাতে তারা ভুলে যায় এবং তাদের থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন। আপনার এনার্জি কিন্তু অত সস্তা নয় যে সস্তা লোকজনের মাঝে নিজের এনার্জিকে বিলিয়ে দেবেন। নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন এবং এই সমস্ত মানুষ থেকে নিজের এনার্জিকে দূরে রাখুন। এনার্জি তুলে নিন, যদি দিয়ে থাকেন তাহলে তুলে নিতে বলা হচ্ছে আপনাকে এদের থেকে এনার্জি। এবং আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ কিন্তু রিমুভ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনার ফাইন্যান্সিয়াল আপনাকে ইন্ডিপেন্ডেন্ট লাইফ কিন্তু দেওয়া হচ্ছে ডিভাইন দ্বারা এবং আপনাকে জায়গা পরিবর্তন করতে দেখা যাচ্ছে। আপনি এবং আপনার যে টুইন পার্টনার ফিউচারে কিন্তু আপনারা এখন যেখানে রয়েছেন সেখান থেকে কোনো অন্য জায়গায় আপনাদের কিন্তু শিফট হতে দেখা যাচ্ছে, লোকেশান চেঞ্জ হওয়ার একটা এনার্জি কিন্তু আসছে, যা আপনাদের ফিউচারে অন্য কোনো লোকালিটির মধ্যে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জায়গায় আপনাদের কিন্তু শিফট হতে দেখা যাচ্ছে। ওকে, আপনার ইমোশনকে কিছু মানুষ কিন্তু ইউজ করতে চায়। আপনি হয়তো ভীষণ নার্চারিং একটা এনার্জিকে ক্যারি করে চলেন বা অন্যের দুঃখ আপনি দেখতে পারেন না, ভীষণ কাইন্ড আপনি। তো আপনার এই কাইন্ডনেসটাকে আপনি যে এত কাইন্ড প্রকৃতির মানুষ, আপনার এই কাইন্ডনেসকে কি ইউজ করতে চাইছে নিজের লাইফে এবং সেটাকে ইউজ করে সে আপনার সমস্ত কিছু নিজের করে নিতে চাইছে, ঠিক আছে? তো এই সমস্ত মানুষকে এই সমস্ত শেয়াল কুকুরদের নিজের জীবনে আসতে দেবেন না। তারা আপনার ব্লেসিংসের দিকে, আপনার প্রোগ্রেসের দিকে এইভাবেই তাকিয়ে বসে আছে। কি করে আপনি তাদেরকে আবার বিশ্বাস করবেন, না কি করে আপনার বিশ্বাসের সাথে খেলা করে আপনার ওপর নেগেটিভ অ্যাটাক সেন্ড করে তার সমস্ত নেগেটিভ যে
অরাটা আপনার দিকে সে দিয়ে দেবে এবং আপনার পজিটিভিটিকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেবে। এই তাদের ইচ্ছে, ঠিক আছে? এই সমস্ত মানুষকে নিজের এনার্জি থেকে একদম দূরে রাখুন, একদম দূরে রাখুন। এরা আপনার আশেপাশেই রয়েছে, এটা কিন্তু দূরের কেউ না, এটা কিন্তু আশেপাশেই রয়েছে এবং আপনার আশেপাশে কোনো সাপোর্ট তারা দেখতে পারে না। আপনাকে যদি কেউ কোনো সাপোর্ট করে তাদের ভীষণ জেলাস ফিল হয় এবং আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করে। আপনার দিকে কেউ সাপোর্টের হাত বাড়িয়ে দিক বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক, সেটা তারা মেনে নিতে পারে না। মানে এত জেলাস এনার্জি তারা ক্যারি করে চলে। তো এদের থেকে কখনো কিছু ভালো কিছু আশা করবেন না, এরা সব সময় নেগেটিভই থাকবে, এরা কখনো ভালো কিছু আপনাকে দিতে পারবে না লাইফে, এরা কখনো চেঞ্জও হবে না। সুগার কোটিং কথাই বলবে কিন্তু কখনো কোনো চেঞ্জ এদের সোল এরা নিয়ে আসতে পারবে না। যেখানকার আবর্জনা সেখানেই পড়ে থাকবে এরা। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য এমপ্রেস, মা কালী এনার্জি উঠে এসেছে। নাম্বার 3 এর সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে। 21 আপনাদের বার্থ ডেট হতে পারে, ঠিক আছে? আপনাদের এজ হতে পারে। 3 আপনাদের বার্থ ডেট হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে 3 নাম্বারের সাথে কানেক্টেড কোনো নাম্বার। তো আপনি কিন্তু ডিভাইন ফেমিনিন এনার্জিকে ক্যারি করে চলেছেন, আপনি নার্চার এনার্জিকে ক্যারি করে চলেন, আপনি নার্চারিং করেন মানুষকে, মানুষের সোলকে হিল করেন আপনি। তো ভীষণ নার্চারিং এনার্জিকে আপনি কিন্তু ক্যারি করে চলেন। আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনার লাইফে ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ আপনি ফিল করতে পারবেন। এবং এখানে কাউকে কনসিভ করতে দেখা যাচ্ছে, যাদের কনসিভে প্রবলেম হচ্ছিল তাদের কনসিভ করতে দেখা যাচ্ছে এবং কোনো গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, দ্য ডেভিল, আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করা হচ্ছে, আপনার মাইন্ডকে ট্র্যাপ করার চেষ্টা করা হচ্ছে, আপনার ব্লেসিংসকে আপনার শত্রু কেড়ে নিতে চাইছে। অবশ্যই ট্র্যাপড করে রাখতে চায়, আপনাকে কন্ট্রোল করতে চায়, আপনাকে নেগেটিভ থিঙ্কিংয়ের দিকে পুশ করতে চায়। আপনি যেন সবসময় ওভার থিঙ্কিং করতে থাকেন, নেগেটিভ থিঙ্কিং করতে থাকেন, এরকম কোনো সিচুয়েশান তারা ক্রিয়েট করে এবং সবসময় কিন্তু আপনার দিকে বিটার এনার্জি কিন্তু তারা দেবে। তাদের থেকে নিজেকে দূরে রাখুন। আপনাকে অ্যাডিকশানে ফেলে দিতে চায় এরা, আপনি যেন অ্যাডিক্টেড হয়ে যান কোনো কিছুতে, তাদের প্রতি অ্যাডিক্টেড হয়ে যান, ঠিক আছে? আপনি যেন তাদের উপর ডিপেন্ড হয়ে যান, এরা সেটা চাইছে। আপনাকে ডিপ্রেসড এনার্জিতে তারা দেখতে চায়, তারই চেষ্টা তারা করছে, ম্যানিফেস্টেশনে রাখছে আপনার ডাউনফল। দ্য হ্যাংম্যান, আপনাকে লেট গো করতে বলা হচ্ছে সিচুয়েশনকে, কোনো পার্সনকে, আপনার শত্রুদেরকে লেট গো করুন, তাদেরকে নিজের এনার্জিতে জায়গা দেবেন না, স্টাক হয়ে থাকবে না, লেট গো করুন, কাজ করতে থাকুন। ওকে, যে সিচুয়েশনটা আপনি কন্ট্রোল করতে পারছেন না সেটাকে ছেড়ে দিন, সেটাকে কন্ট্রোল করতে যাবেন না। এই স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে আপনাকে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে, নিজের স্পিরিচুয়ালিটির উপরে আরও বেশি করে কাজ করুন, স্পিরিচুয়াল নলেজকে আরও বেশি করে ইনক্রিজ করার চেষ্টা করুন, নলেজকে গেইন করার চেষ্টা করুন। ওকে, লেট গো করুন, সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে লেট গো করুন, সমস্ত নেগেটিভ মানুষকে নিজের লাইফ থেকে লেট গো করে দিন। যে আপনার সোলের জন্য ভালো নয় সে চলে যাবে আপনার জীবন থেকে এবং যে ভালো তাকে ফিরে আসতেই হবে আপনার লাইফে। তো এই কোনো নেগেটিভ মানুষের জন্য নিজেকে স্টাক রাখবেন না, তাদের যেতে দিন, লেট গো করুন। ওকে, জাজমেন্ট, আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনার জন্য যে বা যারা সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, আপনাকে স্টাক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কনফার্মেশন সাইন, তাদের লাইফে এই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। এটা সেকেন্ড টাইম এসেছে, মানে আপনার দিকে আসা সমস্ত সাইকিক অ্যাটাক আপনার হেটার্সদের দিকে ব্যাকফায়ার হচ্ছে, হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে, এবং আমি এটা ক্লেম করি। তো অবশ্যই কিন্তু আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনাকে রিবার্থ দেওয়া হয়েছে, আপনার অনেক পেন্ডিং কাজ রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনার ইনার সোল আপনাকে বলবে কাজগুলো করার জন্য, এবং আপনাকে বলা হচ্ছে ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করতে থাকুন, মন্ত্র চান্ট করতে থাকুন, ডেইলি মেডিটেশন করতে থাকুন, চক্র ব্যালেন্স করতে থাকুন, কারণ সাইকিক অ্যাটাক কিন্তু আপনার দিকে আসছে, তার জন্য কিন্তু আপনাকে প্রোটেকশন নিয়ে রাখতে হবে, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখতে হবে। তার জন্য কিন্তু আপনাকে মেডিটেশন রীতিমতো ডেইলি করতে হবে এবং স্পিরিচুয়ালিটির উপর আপনাকে আরও বেশি করে কিন্তু কাজ করতে হবে, মন্ত্রে চান্ট করতে হবে, ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে। আপনার সোল কিন্তু অ্যাওয়েকেন হচ্ছে, পূর্বে হয়েছে এবং এখন আপনার সোল কিন্তু অ্যাওয়েকেনিং প্রসেসেই রয়েছে, তো তাকে অ্যাওয়েকেন হতে দিন। আপনার মধ্যে যে চেঞ্জগুলো এসেছে সেগুলোকে কিন্তু
প্রকাশ করুন, সেগুলোর ওপর কাজ করুন, সেই চেঞ্জগুলোর ওপর। ওকে, ভালো সময় আসছে আপনাদের জন্য, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 33, 30, 21, ওকে, 28, 31, 29, 38, 39, 46, 44, 42, 55, 65, এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ হতে পারে জুন, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1988, 1978, 1982, 1990, 1976, 1998, 1994, 2005, 2001, ওকে, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো এগুলো যদি নাও হয় তবুও কিন্তু নিজের এনার্জির সাথে সেটাকে ম্যাচ করার চেষ্টা করবেন। এখানে কিন্তু এনার্জি রিডিং হয়। তো এখানে যেগুলো উঠে এলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলোর বাইরেও যদি থেকে থাকে এবং আপনার এনার্জির সাথে যদি ম্যাচ করে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেজোনেট করবেন। তো অবশ্যই এই রিডিংটাকে শেয়ার করবেন সকলের সাথে, তাহলে কিন্তু তারা তাদের সাথে নিজেদের সাথে রেজোনেট করতে পারবে এবং তারা একটা পজিটিভ লাইফ পাবে। তো জেনে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ ডোন্ট লাইক টু টেক রিভেঞ্জ। আপনি রিভেঞ্জ নিতে পছন্দ করেন, আপনি তাদের থেকে নিজেকে দূরে রাখেন, ডিভাইনকে স্যারেন্ডার করেন এবং নিজের ওপর কাজ করতে থাকেন। তো আপনাকে এটাই করতে বলা হচ্ছে, রিভেঞ্জ নেওয়া দরকার নেই, আপনি নিজের ওপর কাজ করতে থাকুন এবং এনার্জেটিক্যালি আপনি নিজেকে এদের থেকে দূরে রাখুন। ওকে, টেলিপ্যাথি, আপনার এবং আপনার পার্সনের টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং। আপনাদের একে অপরের সাথে কথা বলার প্রয়োজন হয় না, আপনারা কিন্তু একে অপরের মাইন্ড রিড করতে পারেন, ফেস রিড করতে পারেন। অ্যাঞ্জেল ব্লেসিংস, অ্যাঞ্জেল আপনাদের অনেক ব্লেসিংস সেন্ড করছে, অনেক অপরচুনিটিস আপনার লাইফে আসছে, আপনার সোল গ্রোথ হচ্ছে, আপনার সোলের গ্রোথ হচ্ছে, নিজের ওপর আপনি এখন অনেক পজিটিভ চেঞ্জ ফিল করতে পারবেন এবং আপনার দিকে আসা অপরচুনিটিসগুলোকে গ্র্যাব করুন। এগুলো অ্যাঞ্জেল আপনার দিকে ব্লেসিংস থ্রু কিন্তু সেন্ড করছেন এবং অনেক পজিটিভ লাইফ আপনি লিড করতে চলেছেন, সেই ব্লেসিংস আপনার দিকে আসছে। গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না, আপনি নিজেকে ব্লেসড ভাবুন, আপনি ব্লেসড। গ্রেট ফরচুন, আপনার লাক এখন আপনার সঙ্গ দিচ্ছে, সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন, এতটা সামর্থ্য আপনাদের দেওয়া হচ্ছে, এতটা পাওয়ার আপনাদের দেওয়া হচ্ছে। ইওর হার্ট চাকরা ওপেন, জানি না এখানে কোন ভিউয়ার্স এনার্জি উঠে এসেছে। আপনার হার্ট চাকরাকে পূর্বে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা ব্লক করে দেওয়া হয়েছিল, সেটা আনব্লক করে দেওয়া হয়েছে, আপনার হার্ট চাকরাকে ওপেন করে দেওয়া হয়েছে, আপনার হার্ট চাকরা এখন হিল হচ্ছে। প্রোটেক্ট ইওর এনার্জি, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। কার সাথে এনার্জি আদান প্রদান করছেন সেটা একটু কেয়ারফুলি আপনাকে করতে হবে, কেয়ারফুলি নিজের এনার্জি আদান প্রদান করুন। স্টাকনেস থেকে বেরিয়ে আসুন, এখানে কোনো ভিউয়ার্স স্টাক হয়ে রয়েছেন সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে, নিজের ওপর কাজ করুন, স্টাকনেস থেকে বেরিয়ে আসুন, মেডিটেশন করুন, দেন আপনি স্টাকনেস থেকে বেরোতে পারবেন। নিউ প্লেস, এখানে কাউকে নতুন জায়গায় যেতে দেখা যাচ্ছে, নিউ প্লেসে আপনারা ট্রাভেল করতে পারেন, নতুন যাত্রা আপনার জন্য আসছে, অনেক অ্যাডভেঞ্চার আপনাদের জন্য কিন্তু আসছে, অনেক কিছু লার্ন করবেন আপনারা সেই অ্যাডভেঞ্চার থেকে। চুজেন ওয়ান, আপনি চুজেন ওয়ান, আপনার মধ্যে সমস্ত ক্ষমতা রয়েছে যার দ্বারা আপনি আপনার নিজের লাইফকে চেঞ্জ করতে পারবেন, সেগুলোর উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে, নিজের পাওয়ারে আসতে হবে। ওকে, ডিভাইন আপনাকে যেখানে ব্লেসিংস দিচ্ছেন সেখানে আপনি কেন স্টাক হয়ে থাকবেন, আপনি তো চুজেন ওয়ান, আপনি ব্লেসড। ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে, আপনাদের মন্দির যেতে বলা হচ্ছে, শনিবার এবং মঙ্গলবার নিজেদের লোকালিটির মধ্যে কোনো মন্দির থেকে থাকলে সেখানে যান, কিছুটা টাইম স্পেন্ড করে আসুন। দেন
সেখান থেকে আপনারা পজিটিভ ভাইব নিয়ে আসতে পারবেন, আপনার পজিটিভিটি ইনক্রিজ হবে, আপনার ভাইব্রেশন হাই হবে। তো অবশ্যই মন্দিরে যান। ইউনিভার্স লাভস ইউ সো মাচ। ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন, অনেক ব্লেসিংস আপনার দিকে সেন্ড করছেন, একটা পজিটিভ লাইফ ইউনিভার্স অ্যাঞ্জেল ডিভাইন আপনাকে দিতে চাইছেন, সেভাবে আপনাকে এখন তৈরি করা হচ্ছে। তো এই হলো আজকে রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। সেলফ লাভে থাকুন, নিজের যত্ন নিন, সঠিক ডায়েট মেনটেন করে চলুন। এবং এই রিডিং থ্রু উপকৃত হলে কিন্তু এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই শেয়ার করবেন একে অপরের সাথে। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন, অবশ্যই কিন্তু শেয়ার করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে দিন, গ্রোথ হতে সাহায্য করুন। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।